আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ডিসি সার্কিট টাইপ 6, যেটা হচ্ছে গ্রাউন্ডিং অধ্যায়। আমাদেরকে আমরা টেসলা ভলিউম 1 এর 4th এডিশন করতেছি। আমাদের এটা হচ্ছে এক্সাম্পল 3, ভিএ, ভিবি, ভিসি এবং ভিডি নির্ণয় করতে হবে। তাহলে আমাদের নির্ণয় করি হচ্ছে আমাদের সার্কিট। আমাদের সার্কিটের গ্রাউন্ডিং পয়েন্ট হচ্ছে এটা। তো সবগুলো ভোল্টমিটারকে আমরা কমন গ্রাউন্ডিং এর সাথে যুক্ত করছি। গ্রাউন্ডিং এর সাথে যুক্ত করলে এটা আমার পজিটিভ পয়েন্ট, এটা নেগেটিভ। তারপরে এটা আমার পজিটিভ পয়েন্ট, এটা নেগেটিভ পয়েন্ট, এটা পজিটিভ পয়েন্ট আর নেগেটিভ পয়েন্ট। কেন? কারণ ভোল্টমিটারটা যেখানে লাগানো আছে, এই যে এই পয়েন্টে লাগানো আছে, এই যে এটা যে লাগানো, এর কিন্তু যদি এই পয়েন্ট নেগেটিভের সাথে লাগানো থাকতো তাহলে উল্লেখ থাকতো। যেহেতু লাগানো নয়, তার মানে এটা পজিটিভ পয়েন্টে লাগানো আছে, তার মানে এটা আমরা পজিটিভ ধরলাম, তাহলে অপর পয়েন্ট নেগেটিভ। তাহলে এবার আমি কেভিএল অ্যাপ্লাই করব। কেভিএল অ্যাপ্লাই করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে কোন একটা লুপ কমপ্লিট করতে হবে। তো শুরুতে যদি আমি 24 ভোল্ট সোর্স দিয়ে ঢুকি, তাহলে ভি এর মান নির্ণয় করতে হলে আমি 24 ভোল্ট দিয়ে গেলাম, -24 প্লাস ভি নিলাম, অর্থাৎ এখানে আসলাম। এখানে আসার পরে আমি যদি এইদিকে ঢুকি, তাহলে ভিডি, ভিসি আননোন মানগুলো আসতেছে, যেগুলো মান আমি এখনো অবগত না। তাহলে আমাকে রেজিস্টরের মধ্যে ঢুকতে হবে। রেজিস্টরের মধ্যে ঢুকতে হলে আমাকে ড্রপ হবে। ড্রপ জানতে হলে আমাকে কারেন্ট জানতে হবে। তাহলে আমাদের ভোল্টেজ ড্রপের সূত্র, মোট ভোল্টেজ বাই মোট রেজিস্ট্যান্স 1 অ্যাম্পিয়ার। মানে আমি কারেন্টটা বের করে নিই, যেহেতু ভোল্টেজ ড্রপের জন্য আমার কারেন্ট লাগবে। তাহলে আমি আসলাম, এবার যদি আমি ভিএ পার হয়ে আসলাম, এবার যদি আমি এদিক দিয়ে ঢুকি, তাহলে আমি এই পর্যন্ত আসার ফলে আমি ভি এর মানটা পেয়ে যাব। এখানে আসলে আমার 4 এর ড্রপ জানা লাগবে, 2 ওহমের ড্রপ জানতে হবে। তাহলে -24 যোগ ভিএ প্লাস 4 গুণ 2 প্লাস 2 গুণ 2, অর্থাৎ যেহেতু কারেন্ট নিচের দিকে আসতেছে, তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, মানে রেজিস্টরের। ওকে, এরপর -24 প্লাস ভিএ প্লাস 4 ওহম গুণ 2 ওহম কারেন্ট প্লাস 2 গুণ 2 ইকুয়াল 0, ভি এর মান 12। কিভাবে আসতেছে আমরা একটু দেখি। -24 প্লাস ভি মানে এক্স প্লাস 4 গুণ 2 প্লাস 2 গুণ 2 ইজ ইকুয়াল 0। শিফট সলভ সমান। আচ্ছা, আপনারা একটা জিনিস মনে হতে পারে যে ভাইয়া এখানে 4 গুণ 2 আমি তো 8ই লিখতে পারি। হ্যাঁ, আমরা কেন 4 গুণ 2 লিখছি? অর্থাৎ এখানে তো আমি বুঝতেছি এটা 4 গুণ 2, কিন্তু এমন যদি হয় যে অনেক কঠিন একটা গুণ, যেটা আমি মুখে মুখে ক্যালকুলেশন করতে পারছি না, তখন তো আমার সমস্যা পড়বে। এই জন্যে যাই থাকুক আমরা যাতে বের করতে পারি, সেভাবে জন্য আমরা সব ক্যালকুলেশনগুলোই দেখাচ্ছি। তো ঠিক আছে, তাহলে আমরা অপর পয়েন্টটা নেই। অর্থাৎ আপনাদেরকে আগের অঙ্কটার মতো এক্সাম্পল 2, ওখানে ভিসিটা গ্রাউন্ডিং পয়েন্টের সাথে লাগানো ছিল, এখানে ভিবিটা গ্রাউন্ডিং পয়েন্টের সাথে লাগানো। তাহলে ভিবির মান কত আসবে? ভিবির মান হচ্ছে আমাদের যেহেতু গ্রাউন্ডিং পয়েন্টে লাগানো আছে, ভিবির মান হচ্ছে, তাহলে কি আসবে? ভিবির মান 0 আসবে। তাহলে আমাদের এটা হচ্ছে একটা উত্তর, এটা হচ্ছে অন্য আর একটা উত্তর। ভিবির মান আমাদের কি আসলো? 0 আসলো। এবার আমাদের অন্য দুইটা রেজিস্টার। এইবার আমি কি করতেছি, এইটা নিচ্ছি। এবার আমি ভিবির মান বের করব। ভিবির মান তো পাইলাম, ভিসির মান বের করব। ভিসির মান বের করতে হলে আমাদেরকে, আমরা অনেকভাবে বের করি, আপনারা এই লুপটা নেবেন, নিয়ে বের করার চেষ্টা করবেন, করে আসতে হচ্ছে কিনা আমাদেরকে জানাবেন। যদি পারেন তো আমাদেরকে জানাবেন। আমি বরাবরের মতোই এদিক দিয়ে ঢুকবো, আসলাম -24। তাহলে ভিবি পর্যন্ত আসতে হলে, ভিসি পর্যন্ত আসতে হলে আমাকে এই পর্যন্ত আসতে হবে। তাহলে এই ড্রপ যোগ এই ড্রপ, আচ্ছা, আমাদের 6 গুণ 2 এর ড্রপ। তারপরে আমি এখানে আসলাম। আচ্ছা, আমি এই ড্রপটা নেইনি, না নিই, একটু অন্যভাবে করে ট্রাই করছি, যেহেতু বরাবরের মতো সবসময় একইভাবে করতেছি, যে কোনো লুপে নিলেই অ্যান্সার হবে কিনা দেখার জন্য। এখানে আসলাম, এখানে আসলাম, এই লুপটা ইউজ করছি। এই ড্রপটা না ইউজ করে, যেহেতু আমার এদিক দিয়ে এখানে আসতে পারছি, আসলাম, এসে আমরা -ভিসি দিয়ে ঢুকছি, ঢুকে এই ড্রপ বাদ দিয়ে সার্কিট কমপ্লিট করছি। তাহলে কি হবে? -24, এই 6 ওহমের ড্রপ মাইনাস, এদিক দিয়ে আসলে শুরুতে -ভিসি,
শুরুতে 2 ওহমের ড্রপ সমান 0, ভিসির মান পেলাম আমরা -8 ভোল্ট। এটা হচ্ছে আমার একটা উত্তর। আর ভিডি, এখন ভিডি আমি কিভাবে বের করব? ভিডির মানটা আমরা কিভাবে বের করছি? আমরা এই রেজিস্টার হয়ে আবার সেম এভাবে আগের লুপটার মতো ইউজ করছি। শুরুতে -24 প্লাস 6 গুণ 2 এই ড্রপ দিয়ে এদিক দিয়ে ঢুকছি, তারপরে আমি এদিকে -ভিডি, এভাবে সার্কিটটা কমপ্লিট করছি। এটা ক্যালকুলেশন করলে হয় -12 ভোল্ট। এটা হচ্ছে আমার অন্য একটা উত্তর। তাহলে আমরা পর্যায়ক্রমে এভাবে গ্রাউন্ডিং অধ্যায়ের ম্যাথগুলো খুব সহজে করতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।